এই ছেলেটা যদি আমার ভালোবাসার মানুষ হতো, ভাবতেই ভেতরে যেন কেমন লাগছে। মনে হচ্ছে কেউ যেন আকাশ থেকে নামিয়ে দিয়েছে রূপকথার নায়ককে। চোখে রোদ চশমা, কিন্তু তার ভেতরে লুকানো দৃষ্টি যেন ঝড় তুলছে আমার হৃদয়ে। চুলগুলো বাতাসে উঠছে, আর আমি বুঝতেই পারছি না এটা কি শুধু বাতাসের খেলা নাকি সময়েরও এক অদ্ভুত খেলা। সবাই তাকিয়ে আছে ওর দিকে। আজ প্রথম আমার হৃদয়ে এভাবে কেঁপে উঠল। আর আমি বুঝলাম, সৌন্দর্য শুধু চোখে ধরা পড়ে না, সৌন্দর্য কখনো কখনো সরাসরি হৃদয়ে গিয়ে বাজে। আর সেই সুরেই আমি বুঝে গেলাম আমি ওর প্রেমে পড়েছি। বলটা যদি এসে আমার মাথায় পড়তো, তাহলে জিশান আমাকে অনেক কেয়ার করতো। আজকে আমি জিশানের কাছে ওর ফেসবুক অ্যাকাউন্ট চাবো। কে? হাই। কাকে খোঁজ? বই বই খুঁজি। আচ্ছা, সন্ধ্যায় ফ্রি? কেন? আমার সাথে একটা রেস্টুরেন্টে যেতে পারবো? জিশান হয়তো আজকে আমাকে প্রপোজ করবে। ও সরি, হোয়াট? রেস্টুরেন্টের প্রবলেম, যাওয়া যাবে না? ও আমি তো ইউনিভার্সিটির পরে সারাক্ষণ রেস্টুরেন্টেই থাকি। আসলে সারাক্ষণ হোস্টেলে থাকতে ভালো লাগে না, বাবা বিদেশে থাকে তো। এই জন্য আজকে এই রেস্টুরেন্ট, কালকে ওই রেস্টুরেন্ট, সারাক্ষণ রেস্টুরেন্টে ঘুরে বেড়াই। সন্ধ্যার পরে? হ্যাঁ, ওকে, পারবো। বাই। হাই জিশান। ও হাই, তুমি এখানে? তুমি তো আমাকে আসতে বললে। ও হ্যাঁ, ও বসো না, বসো না, এটা চেয়ার টান দে। আচ্ছা গাইজ, মিট মাই ফ্রেন্ড অর্পিতা। অর্পিতা,
আমার বাকি বান্দর বন্ধু বান্ধব আমরা একসাথে স্কুলে ছিলাম, কলেজে ছিলাম, and আমরা ইউনিভার্সিটিতে একসাথে ভর্তি হয়েছি। ওকে আজকে ইনভাইট করলাম তোদের সবার সাথে পরিচয় করায় দিতে। ভালো হয়েছে না? ভালো কাজ করেছিস তুই। আচ্ছা যাই হোক, তোর টে কি খাবি বল? কি খাওয়া যায়? আমার জন্য একটা অর্ডার দিয়ে দিস, আমি ওর সাথে গল্প করি নাকি? আপনি কি খাবেন? ওকে ফাইন। চলো আমি তোমাদের খাবার আনতে বলবো, চলো আমার। এই আমারটা একটু ঝাল বাড়াই দিতে বলিস, যাই না কেন। যা। কি অবস্থা বলো? আম রিয়েলি সরি, আমি না মাঝে মধ্যে কি যেন এলোমেলো করে ফেলি। তুমি কি তোমার ফ্রেন্ডদের সাথে আজকে দেখা করানোর জন্য আমাকে এখানে ডাকছো? ভালো হলো না পরিচয় করে দিয়ে? এটা তো তুমি লাইব্রেরিতে বললেই পারতা। হ্যাঁ ওটা তো বলিনি কেন? আগে বললে এত এক্সাইটমেন্ট নিয়ে সাজগোজ করে আসতাম না। ও হ্যাঁ, সেজে আসছো, বাউ ডিফারেন্ট লাগতেছে, কিন্তু মানে এক্সাইটমেন্টটা বুঝি নাই। এমনি কিছু না। আমার না আজকে খুবই দরকারি একটা কাজ আছে, আমি যাই। মাত্র আসো না, ওরা এই যে ফুড হয়ে যাবে এখানে, বেশি টাইম লাগে না, সবাই একটু আসছো বসে কেটে যাও। বাট আমি একদমই হাংরি না, আমি যাই। ওকে বাট তুমি তো আমার যা দাও। শিওর, সি ইউ টুমরো, টেক কেয়ার। আয় রে আমার পাশে আয় মামনি, এ হাতটা ভালো করে ধর এখনি, হারানো সেদিনে চল চলে যাই, ছোট্টবেলা তোর ফিরিয়ে আনি। বাবা, তোমার প্রিয় সুগার ফ্রি ডাইজেস্টিভ বিস্কুট। হাই, কি অবস্থা? ভালো, তোমার কি অবস্থা? হ্যালো, তোমাকে একটা প্রশ্ন করি। শিওর। তোমার ফেসবুকে অ্যাড হতে পারি? হ্যাঁ ডেফিনেটলি, ফ্রেন্ডস তো এটা হয়ে যায়। থ্যাংক ইউ। আজকে ক্লাস করোনি? করেছি তো। কোথায়? ক্যাম্পাসে দেখলাম না তোমাকে। আমি তো দেখলাম তোমাকে। আমাকে দেখছো? আমি তো দেখি নাই। আমি দেখেছি লুকিয়ে আড়াল থেকে। লুকিয়ে আড়াল থেকে কেন? দেখো, ফ্রেন্ডশিপে না লুকিয়ে আড়াল থেকে কিছু হয় না। ফ্রেন্ড একসাথে হাঁটবে, আড্ডা দিবে, গান গাবে, গল্প করবে, তাই না? কিন্তু কোনোভাবে যদি ফ্রেন্ডশিপে লুকিয়ে আড়াল থেকে এই ধরনের ব্যাপার চলে আসে, তখন কিন্তু বন্ধন ভেঙে যায়। বন্ধন চিরজীবন আটকে রাখা যায় না। সরি, কিছু না, চলো ঘুরি। ঘুরবো বাট সোহেল তো odd, crazy. ওয়াও, সাদা জবা। ফুলগুলো সুন্দর না? হ্যাঁ তুমি জানো ছোটবেলায় আমার খালা আমার নাম জবা রাখতে চেয়েছিল। থ্যাংক গড রাখে নাই। কি? বুঝবা না। এটা আমার চুলে গুজে দাও। এটা খুলো। আই নো। থাকবে? থাকবে। আমি এগুলো তেমন একটা এক্সপার্ট না তো, সরি।
ওকে। থ্যাংক ইউ। তুমি জানো ভালোবাসার মানে কি? মানে কি? ভালোবাসা একটা বিস্ময়, যেটা হৃদয়ে নাড়া দেয়, মনে বাসা বাঁধে। ওকে, তো আমি কি করব, আমাকে কেন বলতেছো? এমনি চলো হাঁটি। চোখ ফেরাতে পারি না, বলতে গিয়ে বলি না, এত ভালো লাগে কেন জানি না। চোখ ফেরাতে পারি না, বলতে গিয়েও বলি না, এত ভালো লাগে কেন জানি না। বলো না তুমি কবে আমার হবে, আমি চাই না কিছু, তবে তুমি আমার হলেই হবে। কি ব্যাপার? জিশান তো বললো আমাকে ফেসবুকে অ্যাড করবে, তাহলে এখনো অ্যাড করছে না কেন? তোমার আগে পরে কারো চোখে যায়নি, জেগে থেকে রাতটা কবু এভাবে ভোর হয়নি। ও মন তোমার আগে পরে কারো চোখে যায়নি, জেগে থেকে রাতটা কবু এভাবে ভোর হয়নি। বলো না কবে তুমি হাত বাড়াবে, আমি চাই না কিছু, তবে তুমি আমার হলে হবে। আমি চাই না কিছু, তবে তুমি আমার হলেই হবে। তোমার দেখা পেয়ে হৃদয় অন্য পথে যায়নি, এক পলকে এমন করে অন্তর কেউ ছুঁইনি। তোমার দেখা পেয়ে হৃদয় অন্য পথে যায়নি, এক পলকে এমন করে অন্তর কেউ ছুঁয়নি। বলো না কবে তুমি এখানে করে ফেলি, কি বলিস? এখানে? হ্যাঁ, মানে এর থেকে বড় স্পেস তো আমাদের দরকার নাই। দেখ, সারা বছর একসাথে আড্ডা দিই কয়জন? 4 থেকে 5 জন। প্রবলেম হলে দৌড়ে আসে কয়জন? এই 4-5 জন। গুড ডেইজও এরা, ব্যাড ডেইজও এরা। তাহলে বছরে যখন একবার বার্থডে সেলিব্রেট করবো, তখন তুমি 1000 মানুষকে দাওয়াত দিবা। সেভ ইউর মানি, যে টাকা বাঁচবে, আমরা 3 ডে লং ট্যুর করবো, ওকে? ওকে, তুই এটা বলবি সেটাই। তো মামা হুম। যেহেতু বার্থডেটা আমার, হুম। তুই তো আমার সব থেকে ক্লোজ ফ্রেন্ড, হুম। ট্রিটটা কিন্তু অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে এইটুকু আশা আমি তো করতেই পারি। তুই কি জীবনও ঠিক হবি না? হ্যাঁ, আসলে আশা থাকতে পারে না আমার? কিসের আশা থাকতে পারে? আমি কেন দিব? আজব, তোরটা তুই দিবি, আমারটা আমি দিব। তুই আমার বন্ধু না। আর দৌড়ে যাবে হবে না। হিরো অর্পিতা তুই? হাই। হ্যালো, পিৎজা খেতে আসছো? না, আমি তো এখানে প্রতিদিন মালাই চা খেতে আসি।
চা খাবা? কি হলো? চোখে কালি ছিল, মুছে দিলাম। ও ওয়াও, তুমি কি ভাবছো? কিছু না। আমি ওরকম ছেলে না। আমি সেরকম না। চা? না। ওকে, রাইট। আচ্ছা শোন, আমরা আমার বার্থডে তো এখানেই করতেছি। ও ওয়াও। ছবি তোলার কি করলি? ও হ্যাঁ, ও তো ফিল্মিং দিয়েছে। হ্যাঁ, আর তোমার ক্যামেরা আছে? জি হ্যাঁ। ছবি তুলে দিতে পারবা? হ্যাঁ। শিওর? ওর বার্থডে? ও ওয়াও, অ্যাডভান্স হ্যাপি বার্থডে। আমি অনেক ভালো ছবি তুলি, লাইক আমার মতো ছবি পুরো ইউনিভার্সিটিতে কেউ তুলতে পারে না। আমি তো সারাক্ষণ ছবি তুলি। ওকে, থ্যাংক ইউ। চা? না। নো? ও ওকে। ওকে, ওকে, বাই। থ্যাংক ইউ, ওয়েলকাম। বাই বাই। চা ওদিকে না? ও রাইট রাইট, চা চা, মালাই চা। কি আমি এটা চলতি ফিরতি ফান। আমাদের তো ফটোশুটে ক্লাসই শুরু হয়নি। জিশানকে খুশি করতে গিয়ে তো মুখ ফুটে বলে দিলাম। আমার তো ক্যামেরাও নেই। উফ, কি করব এখন? এই যে, হ্যালো।
হোস্টেলে যাও নাই? হাই হাই। হোস্টেল এখন যাব? এত রাতে কি হয়ে যাবো? হ্যাঁ আমিও সেটাই ভাবছিলাম, একটু বেশি রাত হয়ে গেছে। চলো পৌঁছে দিই। কোথায়? হোস্টেল? হ্যাঁ চলো। অনেক রাত না? অনেক রাত। হ্যাঁ অনেক রাত। ভালোই হলো, এই সুযোগে অন্তত স্পেশাল মানুষের সাথে স্পেশাল মুহূর্ত কাটাতে পারবো। অন্যান্য দিন না একা একা বাসা চাই, খুব একটা ভালো লাগে না, কেমন জানি লাগে। আজকে অবশ্য ভালোই লাগছে। দেখলাম ফটোগুলো নেওয়ার সময় অনেক এনজয় করছিলে, হয়তো ওই জন্য মন ভালো। উম্মা সবসময় কি ক্যামেরা, ওকেশন, মানুষ এরাই মন ভালো করে? মাঝে মাঝে ভালো লাগার মানুষদের জন্য মন ভালো হয়। ভালো লাগা? ও ওয়েট আ সেকেন্ড, প্রেম করো নাকি? না, ভালো লাগা মানুষটা কে, নাম বলো? সবসময় সবার নাম মুখে বলতে হয় না, কিছু মানুষের নাম চোখে ভেসে ওঠে। ও বাবা, অনেক কাব্যিক। আমি এত কিছু বুঝি না। কখনো যদি কোনো ছেলেকে ভালো লাগে, সাহসকে যদি বলতে না পারো আমাকে বলে দিবা, আমি ওকে গিয়ে তোমার হয়ে প্রপোজ করে দিব। উমা, তুমি ছেলে হয়ে একটা ছেলেকে প্রপোজ করবা? ইমোশনটা একটু বোঝো। কি বলবো, আমি তোমাকে ভালোবাসি? না, বলবো অর্পিতা তোমাকে ভালোবাসে। ও বাবা, তুমি ওকে ভালোবাসো? চলো তাড়াতাড়ি চলো। আয় রে আমার পাশে আয় মামনি, এ হাতটা ভালো করে ধর এখনি, হারানো সেদিনে চল চলে যাই, ছোট্টবেলা তোর ফিরিয়ে আনি। বাবা, তোমার প্রিয় সুগার ফ্রি ডাইজেস্টিভ বিস্কুট। হেই, কি আঙ্কেল তো মনে হয় তালা মেরে চাবি নিয়ে চলে গেছে। মানে কি? গেটে তালা মারা? দারোয়ান নাই? ও গড, আমি এখন কি করব? তার মানে তোমাকে সারা রাত আজকে বাইরে থাকতে হবে? আমি একা একটা মেয়ে রাস্তায় কিভাবে থাকবো? এই হ্যালো, মানে কি তুমি কি ইনডিরেক্টলি আমাকে আনসোশাল বুঝাতে চাইলা? মানে তোমার কেন মনে হচ্ছে তুমি যদি একা এখানে থাকো আমি তোমাকে রেখে চলে যাবো? হ্যাঁ, তুমি কি আমার সাথে থাকবা? ইয়েস ডেফিনেটলি থাকবো। শোনো, গান পারো? পারো তো? গাও। গান গাবো? গলা ভেঙে গেছে বাড়িতে চিল্লাতে চিল্লাতে। আঙ্কেল খোলেন। এখন চিল্লালে গলা ভাঙবে না? গলা তো ভাঙাই, গান গাওয়া যাবে না এই গলা দিয়ে। আঙ্কেল এটা কি? কি? $100 নোট গেটের বাইরে থেকে ছুঁড়ে মারুন, গেট আপনা আপনি খুলে যাবে। মানে ও, এর মানে হচ্ছে তুমি অনেক বুদ্ধিমতী। $100 নোট One, বাড়ি, গেট two, থেকে ছুঁড়ে মারুন, গেট আপনা three. আপনি খুলে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্যামেরা দাও। ধন্যবাদ আপনাকে, আপনাকেও ধন্যবাদ। বাই।
দোস্ত, আমার একটা হেল্প দরকার। কি হেল্প বল। দোস্ত, জিশানের ফ্রেন্ডের জন্মদিনে আমি অনেক সুন্দর সুন্দর কিছু ছবি তুলেছি, কিন্তু আমি তো এডিট করতে পারি না। তুই ভালো এডিট করিস, প্লিজ ছবিগুলো এডিট করে দে না। ছবি আমি এডিট করে দিতে পারি, বাট তোরও কিছু একটা করতে হবে। কি করতে হবে? আমি একটা মিউজিক ভিডিও বানাবো। ওকে, আমি চাই ভিডিওতে তুই আর জিশান মডেল হিসেবে থাক। আমি রাজি। তুই তো রাজি, কিন্তু জিশানকে রাজি করাতে হবে। কিন্তু ওকে কিভাবে রাজি করাবো? তা আমি কিভাবে জানবো? কথা বল তার সাথে, রাজি করা। ওকে, আই ক্যান গিভ ইট আ ট্রাই, বাট আমি কিন্তু রাজি। ছবি কবে এডিট করে দিবি? ছবিগুলো দিলে এডিট করে দিব। প্রেমে কি বেশি পড়ছে? হাই, কি অবস্থা? ভালো গান গাও। ডাকছো কেন? তোমাকে একটা কথা বলার ছিল। কি জরুরি কথা? আরেকদিন তোমাকে যে ছবিগুলো এডিট করে দিয়েছিলাম না, খুব সুন্দর হয়েছিল না? তো সেটা আসলে আমার বান্ধবী কেয়া করে দিয়েছে, কিন্তু ছবি এডিট করার বিনিময়ে ও একটা শর্ত জুড়ে বসেছে। কি সত্য? রিয়া একটা মিউজিক ভিডিও বানাবে, তো সেখানে ও আমাকে আর তোমাকে মডেল হতে বলছে। আগেই ডিসিশন নিও না, আগে করে দেখো, করে দেখলে যে অনেক ভালো লাগলো, তারপরে দেখা গেল তুমি বাংলাদেশে 1 নম্বর নায়ক হয়ে গেলা। চকচকা লাল শার্ট পরে আমি নাচবো। হ্যাঁ, আমি নাচবো। আমি নাচবো? হ্যাঁ। ছবিগুলো তোলা কি ভুল করে ফেলছে? না, কেন? আরো সুন্দর সুন্দর ছবি তুলে দেবো। ওকে, তুমি অনেক সরল। না করো না। ওকে। ওকে মানে কি? করবো। সত্যি? লাল নীল চকচকা শার্ট পরবো না। কিন্তু তোমাকে কিভাবে বলি, লাল শার্টটা তোমাকে কত সুন্দর লাগে। সরি? একটা প্রশ্ন করি, বলো তো ইতিহাসের বুকে কিভাবে ভালোবাসা টিকিয়ে রাখা যায়? কিভাবে? ভালোবেসে। ইতিহাস পড়ছো? শুনছি। সব ভালোবাসা শেষে বিচ্ছেদ, এটা শুনছো? না। সাবধান। কিন্তু সব ভালোবাসাই তো বিচ্ছেদ না। তোমার আগে পরে কারো চোখে চাইনি, জেগে থেকে রাতটা কভু এভাবে ভোর হয়নি। ও মন তোমার আগে পরে কারো চোখে যায়নি, জেগে থেকে রাতটা কবু এভাবে ভোর হয়নি। বলো না কবে তুমি হাত বাড়াবে, আমি চাই না কিছু, তবে তুমি আমার হলেই হবে। আমি চাই না কিছু, তবে তুমি আমার হলেই হবে। এর মানে কি
ওরা একে অপরের সাথে কথা বলে? ভার্সিটিতে ওই দিন তো দেখি একে অপরের সাথে কথা বলছে। এতদিন ধরে পটাতে পারছে না, এখন দেখি প্রতিদ্বন্দ্বীও জুটে গেছে। হ্যাঁ, বলছিলাম আমি লাল শার্ট পরবো না। লাল কই, কিন্তু সাদাও আছে, দেখো না। শার্টটা খুলে ফেলি। শার্ট খুলে ফেলে সবাই দেখে ফেলবে। এই বাটনটা লাগিয়ে দিই। প্লাস্টিক আর হোয়াট? সরি। যাই। রোলিং 5 4 3 2 1 0 অ্যাকশন। কি হইতেছে? হাতে আসো। আসছি তো। এই হচ্ছে কাট। কি করছিস? শুয়ে পড়তে হবে তো। এসে এই হাতে শুয়ে পড়েছিল না? আবার যাই। ঠিক আছে, যাই, একবার যাই। হ্যাঁ, ওকে, যাই। ওকে, রোলিং। কাট। কি করছিস? গালে হাত দিচ্ছিস কেন? শুয়ে পড়তে হবে তো। দেখ না কি করছে। আমি দেখাচ্ছি। ওয়াও, পারফেক্ট। এই জুটি হবে। অর্পিতা, ক্যামেরার পিছে আয়। চলো দুপুরে একসাথে লাঞ্চ করি। খেতে ইচ্ছে হচ্ছে না এখন। ওকে, তাহলে আমি লাঞ্চ করি, তুমি জয়েন করো। ওকে, বাই বাই। বাই। জি স্যার। সামনে তো অনেক ভালো রেস্টুরেন্ট আছে, আমার খিচুড়িটা খুব পছন্দের। চলো যে। কোম্পানি দিতে হবে? হ্যাঁ। চলো। ঝামেলা করে ফেললাম। কি ঝামেলা? ও আমাকে লাঞ্চের জন্য বলছিল, কিন্তু ফোনে ছিলাম তো মাথা কাজ করেনি, তো আমাকে হ্যাঁ বলে ফেলছি, ওকে না বলে। এখন রাগ করেছে? হ্যাঁ। যাও, রাগ ভাঙাও, না হলে পরে কিন্তু বোম ব্লাস্ট করবে। থ্যাংক ইউ। এই পাগল মেয়ে, কষ্ট পাচ্ছ কেন? হাতে বিষয়টা ভুল বুঝতেছে। বিষয়টা কোনো ভুল বুঝতেছি না দিশা। বিষয়টা তো এটাই না যে তুমি মিমিকে ভালোবাসো। আর আমি এতদিন ভাবতাম আমি যে তোমাকে পছন্দ করি এটা হয়তো তুমি বোঝো, তুমিও হয়তো আমাকে পছন্দ করো। ওইটা তুমি বিষয়টাকে যেরকম ভাবছো একদম এরকম না। বিষয়টা এরকমই জিসান। মনে আছে আমি তোমাকে বলছিলাম না যে যে যাকে ভালোবাসে তার চোখ দেখলে বোঝা যায়।
তোমার চোখ দেখলে বোঝা যায় তুমি মিমিকে ভালোবাসো। পাগলামি করে না, তুমি ভুল বুঝতে, আমি বললাম তো তোমাকে। আমি কোনো পাগলামি করছি না, আমার এত লজ্জা লাগছে জানো জিসান। আমি এতদিন স্টুপিডের মতো তোমার পেছনে ঘুরছি, মানে আমি ভাবতাম তুমি হয়তো বোঝো, তুমি তুমি বুঝো জিনিসটা যে আমি তোমাকে পছন্দ করি, কিন্তু তুমি কখনোই সেটা বুঝো নাই। আমার নিজেকে এত স্টুপিড ফিল হচ্ছে, আমার এত লজ্জা হচ্ছে তোমার সাথে কথা বলতে। আমাকে দিয়ে হবে না, নাই হইতে পারে। আমি আমি তোমাকে কি বলবো, আমার কি বলা উচিত তোমাকে আমি জানি না। আমি প্লিজ আসি, আমি আর কথা বলতে পারবো না। আয় রে আমার পাশে আয় মামনি, এ হাতটা ভালো করে ধর এখনি, হারানো সেদিনে চল চলে যাই, ছোট্টবেলা তোর ফিরিয়ে আনি। বাবা, তোমার প্রিয় সুগার ফ্রি ডাইজেস্টিভ বিস্কুট। মন কি বেশি খারাপ? তখন তোকে জিসান কিছু একটা বলতে চাচ্ছিল, তোর মনে হয় শোনা উচিত ছিল। এক্সকিউজ মি, আপনি অর্পিতা ম্যাম? জি। জি, আপনার একটা চিরকুট ছিল। থ্যাংক ইউ। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Orpita, happy birthday to you. Orpita, আমার এই জীবন নামক প্রক্রিয়ায় পরিবার ছিল, বন্ধু বান্ধব ছিল, কিন্তু কখনোই প্রেম নামক বিষয়টা ছিল না। এই জন্য আমি জানি না প্রেম কি, প্রেমের রং কেমন, প্রেমের গন্ধ কেমন, প্রেমের বাতাস কেমন। হ্যাঁ, কিছু মানুষ আমার জীবনে আসার চেষ্টা করেছে, কিন্তু আমি কখনোই তাদেরকে সেই জায়গাটা করে দিতে পারিনি, কারণ তাদের চোখে আমি কখনোই আমার জন্য ভালোবাসা দেখিনি অর্পিতা।
কিন্তু যখন প্রথমবারের মতো সত্যিকারের ভালোবাসা আমার জীবনে এসেছে, তখন আমি বুঝতেই পারিনি এটা ভালোবাসা। আমি না আসলে চোখে ভালোবাসা দেখেছিলাম অর্পিতা, কিন্তু একটু সময় নিচ্ছিলাম। আমি কি ভুল দেখছি না ঠিক দেখছি এটা বোঝার সময়। আমি তো দেখতে চেয়েছিলাম স্বর্গ থেকে নেমে আসা এক মোহনীকে, যার হাসিতে দোলে ওঠে পুরো শরীর, মোহনীয় ভঙ্গিতে। আমি তোমাকে না দেখেই বলে দিতে পারবো আজ তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে অর্পিতা। অর্পিতা, একটা ভুল হয়েছে, যে ভুলটা আমিও করিনি তুমিও করোনি। এমন একটা ভুলের জন্য এমন একটা সম্পর্ক কি শেষ করে ফেলা ঠিক? এটার ভবিষ্যৎ অনেক সুন্দর। কি ভাঙা উচিত, কি করা উচিত সেটা বোঝার মতো শক্তি আমার আর নাই। আমি নিজে ভেতর থেকে এত বেশি ভেঙে গেছি, সে সিদ্ধান্ত দেওয়ার মতো অবস্থায় আমি নেই। আমি বলেছিলাম ভাঙতে, আমি বলেছিলাম কষ্ট পেতে না, তো ভালোবাসতেও তো বলো না। নিজের ইচ্ছাতেই ভালোবাসছি, নিজের ইচ্ছায় কষ্ট পাইছি, নিজের ইচ্ছায় ভাঙছি। ভালোবাসতে বলিনি বিকজ আমি ম্যাচিওর। নিজের ইচ্ছায় ভেঙে গেছো বিকজ ইউ আর ইম্যাচিওর। কিন্তু আমরা কি সারা জীবন একটু ইম্যাচিওর থাকবো অর্পিতা? না নিশ্চয়ই। যখন আমরা ম্যাচিওর হব তখন তোমার জীবনে আমি থাকবো না, আমার জীবনে তুমি। তো একটা জিনিস আমাদের দুজনের জীবনে কমন থাকবে, আফসোস। আমি তোমাকে হারিয়ে সারা জীবনে আফসোস করতে চাই না অর্পিতা। এখন আমাদের কি করা উচিত? ভালোবাসো আমাকে অনেক। তাহলে ভালোবাসা উচিত। কিন্তু আমি তোমার সাথে অন্য কোনো মেয়ে নিতে পারি না। তোমাকে নিতে পারবে, কারণ এখন থেকে সবসময় আমার সাথে শুধু তুমি থাকবে। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। পরে তুমি যদি বোর হয়ে যাও, আমি তোমাকে বোর করে ফেলবো। কিন্তু একটা প্রবলেম, কি? আমি তো তোমার বার্থডের দিনটাকে আমাদের অ্যানিভার্সারি দিন বানিয়ে ফেললাম। গিফট তো সবসময় একটাই আসবে। সরি। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আই লাভ ইউ। আই লাভ ইউ। চোখ ফেরাতে পারি না, বলতে গিয়ে বলি না, এত ভালো লাগে কেন জানি না। চোখ ফেরাতে পারি না, বলতে গিয়েও বলি না, এত ভালো লাগে কেন জানি না। বলো না তুমি কবে আমার হবে।